আসসালামু আলাইকুম। শরীর ও স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ পরামর্শের জন্য আমাদের হেলথ ইনফো পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বাসায় বাচ্চা ডেলিভারি ভালো ভাবনা, কিন্তু বাস্তবতা ভয়ঙ্কর। আপনি যদি বাচ্চা প্রসবের পূর্ব মুহূর্তে থেকে থাকেন এবং বাসায় বাচ্চা ডেলিভারি করানোর পরিকল্পনা করে থাকেন, তাহলে ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাসায় ডেলিভারি করাবো নাকি হাসপাতালে যাব? বাংলাদেশে অনেকেই ভাবেন বাসায় বাচ্চা ডেলিভারি করালে খরচ কম হবে, ডাক্তাররা যেমন চাপ দিয়ে সিজার করিয়ে নেন শেষ বউ এড়ানো যাবে। ইউটিউবে তো দেখি বিদেশে বাথটাবে বসেই মায়েরা শান্তভাবে বাচ্চা জন্ম দিচ্ছেন। কিন্তু বাস্তবতা কি আসলেই এত সহজ? এসব ভিডিও দেখে যদি আপনি অনুপ্রাণিত হয়ে থাকেন অথবা স্বাভাবিকভাবেই বাসায় সন্তান জন্মদানের চিন্তা করে থাকেন, তাহলে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনার সিদ্ধান্ত বদলে যাবে হয়তো। উন্নত দেশের হোম ডেলিভারি মানেই সব দেশে নিরাপদ? উন্নত দেশে হোম ডেলিভারি হয় চিকিৎসা, প্রস্তুতি আর অভিজ্ঞতার উপর ভিত্তি করে। সাথে থাকে দক্ষ মিডওয়াইফ, ডাক্তার, এমার্জেন্সি টিম, অক্সিজেন, রক্ত ও ইনকিউবেটর সহ সব ব্যবস্থা থাকে। কিন্তু বাংলাদেশে এসবের কিছুই বেশিরভাগ বাসায় নেই। বাসায় ডেলিভারির বিপদ বাস্তব সত্য। অক্সিজেন স্বল্পতা। প্রসবের সময় শিশুর অক্সিজেন কমে গেলে মাত্র কয়েক মিনিটেই মস্তিষ্কে ক্ষতি হতে পারে এবং বাসায় তার কোনো ব্যবস্থা থাকে না। রক্তক্ষরণ। মায়ের অতিরিক্ত রক্তক্ষরণ হলে মৃত্যুর ঝুঁকি বাড়ে। হাসপাতালে জরুরি রক্তদানের ব্যবস্থা থাকে, কিন্তু বাসায় বেশিরভাগ ক্ষেত্রে অসম্ভব। প্রসব বন্ধ হয়ে যাওয়া বা দীর্ঘ সময় নেওয়া, অবস্ট্রাক্টেড লেবর। শিশুর অবস্থান সঠিক না হলে মা হঠাৎ করে প্রসব করতে না পেরে প্রাণঘাতী পরিস্থিতিতে পড়তে পারেন। নবজাতকের শ্বাস-প্রশ্বাসের সমস্যা। শিশু জন্মের পর যদি শ্বাস না নেয়, সেটা হাসপাতালে সঙ্গে সঙ্গে মোকাবেলা করা যায়, বাসায় নয়। জরায়ু ছিঁড়ে যাওয়া বা প্লেসেন্টা আটকে যাওয়া। এই ধরনের সমস্যা মুহূর্তেই মারাত্মক রূপ নিতে পারে। বাড়িতে সন্তান প্রসবের কম আলোচিত 8টি বড় ঝুঁকি। দেরিতে ব্যবস্থা নেওয়া। জরুরি অবস্থায় হাসপাতালে পৌঁছাতে 20 থেকে 40% মিনিট দেরি হলে জীবন বাঁচানো কঠিন। হিপোথার্মিয়া। শিশুর শরীর ঠান্ডা হয়ে মস্তিষ্কের ক্ষতি হতে পারে, বিশেষত যেখানে তাপমাত্রা নিয়ন্ত্রণ নেই। নবজাতকের যত্নের ঘাটতি। নাভির যত্ন, ভিটামিন কে ইনজেকশন, চোখের ড্রপ না পেলে শিশুর সমস্যা বাড়ে। প্রসবজনিত আঘাত। মাথা বা কাঁধ আটকে গেলে সঠিক সময়ে ব্যবস্থা না নিলে শিশুর মৃত্যু হতে পারে। মায়ের মানসিক ট্রমা। বাড়িতে ভয় ও ব্যথার কারণে পিটিএসডি বা ডিপ্রেশন দেখা দিতে পারে। পরের ডেলিভারিতে জটিলতা। প্রথমটা ঠিক হলেও দ্বিতীয় সন্তানে 40% বেশি ঝুঁকি থাকে। ব্যথা কমানোর উপায় নেই। হাসপাতালের মতো এপিজুয়াল, গ্যাস বা প্রশিক্ষিত সাপোর্ট না থাকায় ব্যথা অসহনীয় হয়। মায়ের স্বাস্থ্য ইতিহাস না জানা। অনেকেই অজান্তেই ঝুঁকিতে থাকেন, যেমন উচ্চ রক্তচাপ বা অ্যানিমিয়া। বাংলাদেশের বাস্তবতা। কেন মানুষ বাসায় ডেলিভারি করতে চায়? খরচ বাঁচাতে। ডাক্তারদের উপর অনাস্থা। সিজারিয়ানের বাণিজ্যিক প্রবণতা দেখে ভয় পাওয়া। এটা ঠিক, বাংলাদেশে অনেক ডাক্তারই অপ্রয়োজনীয় সিজার সাজেস্ট করেন। বিশেষ করে প্রাইভেট ক্লিনিকগুলোর একটি বড় অংশ সিজারকে ব্যবসার পদ্ধতি বানিয়ে ফেলেছে। সাধারণ প্রসব সম্ভব হলেও কখনো কখনো শুধুমাত্র অতিরিক্ত আয়ের জন্য সিজার করার নজির আছে, দুঃখজনক হলেও সত্য। আগে তো অনেকেই বাসায় বাচ্চা জন্ম দিত, তখন তো সমস্যা হতো না। তখন ছিল না চিকিৎসার বর্তমান জ্ঞান, ছিল না ঝুঁকি মাপার পদ্ধতি, ছিল না জীবন বাঁচানোর সুযোগ। মা বা শিশুর মৃত্যু মেনে নেওয়া হতো। এখন আমরা জানি এই মৃত্যু ও জটিলতাগুলো রোধযোগ্য। তাই সচেতনতা ও আধুনিক চিকিৎসা বেছে নেওয়া মানেই সভ্যতা। তাহলে সমাধান কি? সঠিক ও বিশ্বাসযোগ্য ডাক্তার খুঁজুন, যিনি অপ্রয়োজনীয় সিজার এড়িয়ে চলেন। সরকারি হাসপাতালে যান, যেখানে কম খরচে নরমাল ডেলিভারি সম্ভব। প্রসবের জন্য হাই রিস্ক প্ল্যান তৈরি রাখুন, যাতে জরুরি হলে তাৎক্ষণিক সিজার বা চিকিৎসা পাওয়া যায়। ডেলিভারির আগে হসপিটাল প্ল্যান, রক্তদাতার নাম, প্রয়োজনীয় যোগাযোগ নাম্বার, লিস্ট সব প্রস্তুত রাখুন। পরামর্শ। জীবনের মূল্য অপরিসীম। মা এবং শিশুর নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সঠিক সিদ্ধান্ত নিন, নিরাপদ থাকুন। এই ভিডিওটা যদি আপনার মনে হয় কারো উপকারে আসবে, তাহলে প্লিজ শেয়ার করুন। একজন মায়ের জীবন এই ছোট্ট সচেতনতায় বাঁচতে সাহায্য করতে পারে। আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আপনার গর্ভকালীন প্রয়োজনীয় তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।
ধন্যবাদ।